হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দিস এরিয়া ম্যাডাম। তো কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। চলে এসেছি আমি 12-এর সেকেন্ড ক্লাস নিয়ে, মানে 12-এর প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম হচ্ছে দ্য আইস হ্যাবিটের পুরো গল্পটা আমি বাংলা মানে সহ আলোচনা করেছিলাম। এবং আজকে আমি কি করব, দ্য আইস হ্যাবিটের যে বাংলা পুরো স্টোরিটার রিডিং পড়িয়ে পুরো লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সো ওয়েলকাম টু আওয়ার এডুকেয়ার ফ্যামিলি। তোমাদের সকলকে এডুকেয়ার ফ্যামিলিতে স্বাগত। তো চলো, এই সমস্ত কথা তোমাদের হতেই থাকবে। আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাই এবং আমরা পুরো গল্পটার লাইন বাই লাইন বাংলা মানে জেনে নিই। So let's start. তো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। তো তোমরা সবাই চটপট বইটা খুলে বার করে নাও, কারণ লাইন বাই লাইন আমি রিডিং পড়ে বাংলা বেঙ্গলি মিনিং বলবো, তার জন্য তোমাদের বইটার প্রয়োজন হতে পারে। ততক্ষণ আমি আমার একটা কথা বলে নিই। তো তোমাদের আজকে আমি গল্পটা তো কম্পিউটার স্ক্রিনেই পড়াবো, তো তোমাদের পিডিএফ অবশ্যই দরকার নেই, বাট যদি প্রয়োজন হয় তোমরা ডাউনলোড করে নিতে পারো। তার জন্য যে পাসওয়ার্ডটা লাগবে সেটা আমি ক্লাস চলাকালীন মিডিলে বলে দেবো। ওকে, তো আশা করি তোমরা বই সবাই বার করে ফেলেছো। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। তো দেখো, তো আমরা আজকে কী করাবো, দ্য আইস হ্যাবিট এই গল্পটির বেঙ্গলি মিনিং করাবো, ঠিক আছে? তো বেঙ্গলি মিনিং করার আগে একটা কথা আমি তোমাদের বলে দিই। তোমরা আমার আগের ভিডিওটা যদি দেখে থাকো, সেই ভিডিওতে দেখবে আমি এই গল্পটার পুরোটা বাংলাতে গল্প করেছিলাম, যে অ্যাকচুয়ালি বিষয়টা কী, টপিকটা কী, গল্পটার মধ্যে কী দেখানো হয়েছে, কী বোঝানো হয়েছে, এই টোটাল বিষয়টা আমি বাংলাতে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে, যাতে তোমাদের এই আজকে যে ক্লাসটা আমি করাবো সেই ক্লাসটা তোমাদের পক্ষে আরও বেশি ইজি হয়ে যায় বুঝতে, আরও বেশি ক্লিয়ার হয়ে যায় তোমাদের কাছে, যার কারণে আমি আগের দিন ওই ক্লাসটা করিয়েছিলাম। যারা দেখেছো তাদের ক্লিয়ার হয়ে গিয়েছে নিশ্চয়ই, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এবং আজকে আমি লাইন পড়ে বেঙ্গলি মিনিং বলছি। তো দেখো, দ্য আইস হ্যাবিট রাস্কিন বন্ডের লেখা, রিটেন বাই রাস্কিন বন্ড। তো প্রথমে আমরা রাস্কিন বন্ড সম্পর্কে কিছু জানবো, তারপর আমরা গল্পটা সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন জানবো, তারপর আমরা গল্পটার পুরোটা পড়বো। তো দেখো, প্রথমে কি বলা হয়েছে, রাস্কিন বন্ড 1934, তিনি 1934-এ জন্মগ্রহণ করেছিলেন। ইজ আ ওয়াইডলি রিড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন হু রাইটস ইন ইংলিশ। তিনি ভারতের একজন ইংলিশ রাইটার ছিল, ঠিক আছে? দ্য সিটিং ফর দ্য মোস্ট অফ হিজ স্টোরিজ আর দ্য হিলস অফ দ্য হিমালয়াস। তার মোস্টলি যে সমস্ত গল্পগুলি তার লেখা, সেগুলো হিমালয় বা পাহাড়ে বসেই তিনি লিখেছেন। Among his most notable works are The Room on the Roof, The Angry River, Rain in the Mountains. মানে তার যে নোটেবল ওয়ার্ক বা যে কাজগুলো ছিল, চিহ্নিতকরণে যে কাজগুলো ছিল, সেই কাজগুলো হচ্ছে, তার কাজগুলোর মধ্যে হচ্ছে দ্য রুম অফ দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন। এবার আসছি আমরা গল্প সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন শুনে নিই, গল্পটা কি বিষয় না বিষয়। তো ইন দিস স্টোরি বন্ড এক্সপ্লয়েটস দ্য সিচুয়েশন আইরনি দ্যাট অরিজিনেটস বিটুইন টু পিপল হু মেট বাই চান্স ইন রেলওয়ে কম্পার্টমেন্ট। এই গল্পের মধ্যে দেখানো হয়েছে দুটো মানুষের মানে মধ্যে যে একটা কমিউনিকেশন, মানে যে একটা ব্যঙ্গ বা একটা আয়রনি দেখানো হয়েছে, যেখানে তারা একটা অচেনা দুজন মানুষ ট্রেন কম্পার্টমেন্টে যাওয়ার সময়, ট্রেনে জার্নি করার সময় তাদের আলাপ হয়েছে, দুজনই স্ট্রেঞ্জার্স। দ্য ইয়াং ম্যান অ্যান্ড দ্য গার্ল আর আনওয়ার্ড টু দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস অ্যান্ড কনভার্স উইথ ইচ আদার ফ্রম দ্য কনভেনশন দ্য বোথ অফ দেম ক্যান সি। মানে দুজন মানুষ, একজন ভদ্রলোক মানে একজন ছেলে এবং একজন মেয়ে, তারা দুজনেই চোখে দেখতে পায় না, এবং তারা সেটাকে একে অপরের থেকে লুকানোর চেষ্টা করছে এবং প্রিটেন্ড এমন করছে যাতে তারা দেখতে পায়। তো এটা প্রিটেন্ড করার চেষ্টা করছে। তো পুরো গল্পটা এই বিষয়টা নিয়েই লেখা হয়েছে। তো চলো আমরা এবার গল্পের মেন পুরো জিনিসটা পড়ে নিই লাইন বাই লাইন। I had train compartment to myself up to Rohana. আমি ছিলাম রোহানাতে ট্রেন কম্পার্টমেন্টে। দ্য গার্ল গট ইন, একটি মেয়ে এলো বা একটি মেয়ে ভিতরে এলো। The couple who saw her off were probably her parents. They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instruction as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. তো কী বলছে এখানে, দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, মানে তার সঙ্গে একজন কাপল দেখা গেছে, দুজন কাপলকে দেখা গেছে যারা প্রবাবলি, যতটা সম্ভব মনে হয়, তার বাবা মা। দে সিমড ভেরি অ্যানশিয়াস, তারা ভীষণই অ্যানশিয়াস ছিল, মানে ভীষণই ঘাবড়ে গেছিল
হয়েছিল, ঘাবড়ানো দেখাচ্ছিল। অ্যাবাউট হার কমফর্ট, তার কমফর্ট সম্পর্কে, তার ভীষণ চিন্তিত ছিল তার কমফর্ট সম্পর্কে। অ্যান্ড দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন, এবং সেই ভদ্রমহিলাটি সেই মেয়েটিকে পুরো ডিটেলস ইনস্ট্রাকশন দিচ্ছে, পুরো বিষয়টাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। অ্যাজ টু ওয়্যার টু কিপ হার থিং, তার জিনিসপত্র কোথায় রাখবে। ওয়ে নট টু লেন আউট অফ দ্য উইন্ডো, যেন সে জানলা থেকে বাইরে না তাকায়। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং বাইরের যেসব লোকেদের সঙ্গে বাইরে দেখা হবে, গাড়িতে চলাচল করার সময় স্ট্রেঞ্জারদের সঙ্গে, তাদেরকে কী করে অ্যাভয়েড করবে, এড়িয়ে চলবে, এই সব বিষয়ে ডিসক্রিপশন দিচ্ছিল। দে কল্ড দেয়ার গুড বাইস অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, সে তাদেরকে গুড বাই বললো এবং বিদায় জানালো এবং ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দিল। অ্যাজ আই ওয়াজ টোটলি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, মাই আই সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, সেই সময় আমি পুরোপুরি অন্ধ। মাই আই সেন্সিটিভ অনলি টু দ্য লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ দুটো শুধু সেন্সিটিভ কিসে ছিল, লাইট আর ডার্কনেসে। এমনি সময় দেখবে যখন আমরা ঘুমাই তখন যদি লাইট অফ থাকেও আমরা বুঝতে পারি, কারণ চোখ পুরো অন্ধকার দেখতে লাগে, কিন্তু যখন লাইট অন থাকে তখন আমরা বুঝতে পারি, দেখবে যে একটা লাইট জ্বললো, লাল টাইপের একটা আভা চলে আসে। তো সেটাই বলছি যে আমার চোখটা শুধুমাত্র সেন্সিটিভ ছিল লাইট অন আর অফের ক্ষেত্রে। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, মানে আমার পক্ষে অজানা ছিল যে মেয়েটি কেমন দেখতে। বাট I knew she wore slippers from the way they slapped against her heels, কিন্তু আমি জানতাম যে সে মেয়েটি স্লিপার্স, চটি পরেছিল, কারণ তার হিলসের সঙ্গে স্ল্যাপটের যে আওয়াজ, মানে চটপট যে আওয়াজ হচ্ছিল। I would take me some time to discover something about her looks, কিছুক্ষণ পর হয়তো বা আমি বুঝতে পারবো যে সে অ্যাকচুয়ালি কেমন দেখতে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, বা হতে পারে আমি পারবো না। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমার তার গলার স্বর খুব ভালো লেগেছে। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এবং তার চটির শব্দ বা তার জুতোর শব্দ। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহেরা, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম আপনি কি দেহেরা যাবেন। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার, আমি নিশ্চয়ই কোনো একটা অন্ধকার কোণে বসে আছি। বিকজ মাই ভয়েস স্টার্টেলড হার, কারণ আমার গলার স্বর তাকে কম্পিত করেছিল, বা তাকে মানে সে আমার গলার আওয়াজ শুনে একটু কেঁপে গেছিলো। শি গেভ আ লিটল এক্সক্লেমেশন অ্যান্ড সেড, সে একটু ঘাবড়ে গেল এবং বলল, আই ডিডেন্ট নো এনি ওয়ান এলস ওয়ার হেয়ার, আমি দেখিনি যেখানে আরেকজন কেউ বসে আছে। ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। হ্যাঁ, ভালো, আমাদের যারা চোখে দেখতে পায় তারা বেশিরভাগ সময় এটা খেয়াল করে না যে তাদের সামনে কি আছে। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ, আমি মনে করি যে তাদের অনেক কিছু দেখতে হয়। ওয়ার পিপল হু ক্যান নট সি অর সি ভেরি লিটিল, আর যেখানে যে মানুষগুলো চোখে একদম দেখতে পায় না বা কম দেখে, হ্যাভ টু টেক ইন ওনলি দ্য এসেনশিয়ালস হোয়াট এভার রেজিস্টার মোস্টলি টেলিং অ্যান্ড অন দেয়ার ডিমেনশনস, তারা শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো এসেনশিয়াল জিনিসগুলোই দেখতে চায় যেগুলো তাদের সামনে আছে। আই ডিডেন্ট সি ইউ আইদার, আই সেড, আমিও আপনাকে দেখিনি, আমি বললাম। বাট আই হেয়ার্ড ইউ কাম ইন, কিন্তু আমি শুনেছি আপনাকে আসতে। I wondered if I would be able to prevent her from discovering that I was blind, আমি তাকে এটা মানে বোঝাতে চাইনি বা বলতে চাইনি যে আমি অন্ধ। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আমি আমার সিটের সঙ্গে চুপচাপ বসে গেলাম। আই থট, আমি ভাবলাম, ইট শুডেন্ট টু ডিফিকাল্ট, এটা খুবই মানে শক্ত ছিল, ডিফিকাল্ট ছিল। দ্য গার্ল সেড, মেলটি বলল, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুর নামবো। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্টি সেখানে আমার সঙ্গে মিট করবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, তাহলে তো আমার একটু দূরেই থাকতে হবে, বেশি ক্লোজ মানে হতে হবে না, আমি উত্তর দিলাম। আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, আন্টিরা একটু অন্য রকমের প্রাণী হয়। ওয়ার আর ইউ গোয়িং শি আস্কড, আপনি কোথায় যাচ্ছেন, সে জিজ্ঞাসা করলো, মানে মেয়েটি জিজ্ঞাসা করলো। টু দেহেরা অ্যান্ড দেন মুসৌরি, প্রথমে দেহেরা তারপর মুসৌরি। ও হাউ লাকি ইউ আর, ও কত লাকি তুমি, বা কত ভাগ্যবান তুমি বা আপনি। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমি আশা করছি যদি আমিও যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমার পাহাড় খুব ভালো লাগে। স্পেশালি অক্টোবর মাসে। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই হচ্ছে সব থেকে বেস্ট সময়। আই সেড, আমি বললাম। কলিং অন মাই মেমোরিজ, আমার কথা চিন্তা করে, মানে আমার মেমোরিতে।
দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পুরো পাহাড়টি ডালিয়া ফুলে কভার থাকে। দ্য সান ইজ ডেলিশিয়াস, সূর্যের আলো প্রচণ্ড ডেলিশিয়াস মনে হয়, ভীষণ মানে লোভনীয় মনে হয়। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, এবং আগুনের লগ ফায়ারের সামনে, মানে যে কাঠ যে করে আগুন জ্বালে না, ওই আগুনের সামনে বসে তুমি ব্র্যান্ডি পান করতে পারবে। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, বেশিরভাগ ট্যুরিস্ট এই সময় চলে যান। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিসার্টেড, এবং রাস্তা পুরো শান্ত এবং নিরিবিলি থাকে। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবর হয় বেস্ট সময়। শি ওয়াজ সাইলেন্ট, সে নিস্তব্ধ হয়ে গেল। আই ওয়ান্টেড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি অনুভব করতে পারছিলাম বা আমি জানতাম আমার কথাগুলো তাকে স্পর্শ করছে। ওয়েদার শি থট মি আর রোম্যান্টিক ফুল, না তো সে আমাকে ভাবছে আমি একজন রোম্যান্টিক ফুল। দেন আই মেড আ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করে ফেললাম। হোয়াট ইজ দ্য লাইক আউটসাইড, বাইরেটা কেমন দেখতে লাগছে? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন্স, সে কিছু অসম্ভব খুঁজে পায়নি এই প্রশ্নটাতে। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড সি, সে কি অলরেডি কুড নট সি, সে কি অলরেডি বুঝতে পেরেছে যে আমি দেখতে পাই না? বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস, কিন্তু তার পরের প্রশ্ন আমার সন্দেহটা ক্লিয়ার করে দিল বা আমার সন্দেহটা দূর করে দিল। ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, তুমি কেন বা আপনি কেন দেখছেন না বাইরের দিকে? শি আস্কড, সে বলল। আই মুভড ইজিলি অ্যালং দ্য ব্রিথ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, আমি একটু সরে গেলাম সহজেই এবং জানলার দিকে সরে গিয়ে মুখটা বাড়ালাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল। আই ফেসড ইট, এবং আমি তার মুখটা তার কাছে নিয়ে গেলাম। মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, আমি প্রিটেন্ড করলাম যে সমস্ত কিছু দেখা প্রিটেন্ড করলাম, মানে আমি দেখার ভান করতে লাগলাম। আই হেয়ার দ্য পেন্টিং অফ ইঞ্জিন, আমি ইঞ্জিনের শব্দ শুনছিলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার শব্দ শুনছিলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আইস, এবং আমার মনের চোখে আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, এবং টেলিগ্রাফ পোস্টগুলো যে যাচ্ছে ফ্ল্যাশিং করছে আমার চোখের সামনে দিয়ে যাচ্ছে, সেটা আমি আমার মাথায় এবং চোখে ফিল করার চেষ্টা করছিলাম। হ্যাভ ইউ নোটিসড, I ventured that the tree seems to be moving while we seem to be standing still, আপনি কি নোটিস করেছেন যে আমরা এক জায়গাতেই বসে আছি কিন্তু যেন মনে হচ্ছে গাছগুলো চলে যাচ্ছে? দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা সবসময় ঘটে। শি সেড, সে বললেন। ডু ইউ সি এনি অ্যানিমালস, আপনি কি কোনো পশু দেখেছেন? নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, না আমি উত্তরটা খুব কনফিডেন্টলি দিলাম। I knew that there were hardly any animals left in the forest near দেহেরা, আমি এটা জানতাম যে দেহেরার কাছাকাছি জঙ্গলে কোনো পশু এখন আর তেমন দেখা যায় না। I turned from the window and faced the girl, আমি জানলার দিক থেকে সরে এলাম এবং মেয়েটির মুখোমুখি হলাম। And for a while we sat in silence, এবং কিছুক্ষণের জন্য আমরা চুপচাপ হয়ে গেলাম। You have an interesting face, আপনার একটা ইন্টারেস্টিং মুখ আছে। I remarked, আমি বললাম। I was becoming quite daring, আমি কিছু বাট ইট ওয়াজ সেফ রিমার্ক, বাট এটা ছিল একটা সেফ, মানে এটা সেফ জোনে ছিল, মানে আমি একটুখানি মনে হচ্ছিল যে আমি একটু ডেয়ারিং কিছু করে ফেলছি, বাট এটা সেফ ছিল। ফিউ গার্ল ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, কিছু মেয়ে যারা খুব পছন্দ করে ফ্ল্যাট করা। শি লাভড প্লিজেন্টলি আর ক্লিয়ার রিঙ্গিং লাভ, সে খুব মানে হাসতে শুরু করলো এবং আমি তার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা খুব ভালো ছিল যে আমার একটা ইন্টারেস্টিং ফেস আছে। আই অ্যাম টাইড টু পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস, মানে আমি ক্লান্ত হয়ে গেছিলাম মানুষকে এটা বলতে শুনে যে আমার খুব সুন্দর একটা মুখ আছে। ও সো ইউ ডু হ্যাভ প্রিটি ফেস, ও তার মানে আপনার একটা সুন্দর ফেস আছে। থট I and aloud I said, well, an interesting face can also be pretty, মানে আমি বললাম যে যাদের ইন্টারেস্টিং ফেস থাকে সেটা অবশ্যই অলসো প্রিটি, মানে সেটা ইন্টারেস্টিং ফেস অবশ্যই সুন্দরও। ইউ আর আ ভেরি জেন্টেল ইয়াং ম্যান, আপনি খুবই মানে একজন জেন্টেলম্যান, ভদ্রলোক। শি সেড, সে বলল। বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এত সিরিয়াস কেন? I thought then I would try to laugh for her, but the thought of laughter only made me feel troubled and lonely. আমি চিন্তা করলাম তারপর আমি হাসতে পারি, কিন্তু এই হাসি আমাকে এর পরে ট্রাভেল করবে বা আমাকে খুব একাকিত্ব ফিল করাবে, অনুভব করাবে। ওয়েল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড, হ্যাঁ আপনার স্টেশন চলে আসছে, আমি বললাম। থ্যাংক গুডনেস ইট ইজ শর্ট জার্নি, মানে খুবই ভালো হলো,
থ্যাংক গুডনেস, খুব ভালো হলো। এটা খুব ছোট জার্নি। আই কান্ট বিয়ার টু সিট ইন দ্য ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। আমি বেশি দূর জার্নি করতে পারি না, 2-3 ঘন্টার বেশি। Yet I was prepared to sit there for almost any length of the time just to listen to her talking. আমি একটু দূরে সরে গেলাম, যতদূর একটু লেন্থে চলে গেলাম, সে যতদূর পর্যন্ত তার কথার আওয়াজ আমার কানে আসবে। হার ভয়েস হ্যাড আ স্পার্কল অফ দ্য মাউন্টেন স্ট্রিম। তার গলার স্বর যেন সমুদ্রের স্রোতের মতো। অ্যাজ সুন অ্যাজ হি লেফট দ্য ট্রেন, যখনই সে ট্রেন থেকে চলে যাবে, হি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে আমাদের এই সমস্ত কিছু ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, কিন্তু আমার এই পুরো জার্নিটা শেষ পর্যন্ত আমার তাকে মনে থাকবে। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং হয়তো তার পরেও। The engine's wheels stricket and carriage wheels change their sound and rhythm. ইঞ্জিনের চাকা আস্তে আস্তে স্লো হতে শুরু করলো এবং চেঞ্জ হতে শুরু করলো আওয়াজ এবং ছন্দ। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস। মেয়েটি এলো, মেয়েটি তার জিনিসপত্র গোছাতে আরম্ভ করলো নেমে যাওয়ার জন্য। আই ওয়ান্ডার ইফ শি ওর হার হেয়ার ইন বার্ন অর ইট ইজ ওয়াজ প্লিটেড, পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট। তার চুলটি কেমন ছিল, খোপা করা ছিল, বেনুনি করা ছিল, নাকি ঝুল ছিল, নাকি তার চুলটা ছোট করে কাটা ছিল। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে যাচ্ছিল। আউটসাইড দেয়ার ওয়াজ আ শুটিং অফ দ্য পোর্ট্রেস অ্যান্ড দ্য ভেন্ডার্স অ্যান্ড হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর, এবং সেখানে ভেন্ডারের পাশ থেকে একজন মহিলার গলার আওয়াজ খুব জোরে শোনা যাচ্ছিল। দ্য ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, যতদূর সম্ভব সেই গলার স্বরটি সেই মেয়েটির আন্টির ছিল। গুড বাই দ্য গার্লস সেড, বিদায় সেই মেয়েটি বলল। তো চলো, এইটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো পরের পেজটা খোলো। তার আগে আমি একটা কথা বলে দিই, তোমাদেরকে আমি বলেছি এই গল্পটা যদি এখন আমি যে লাইন বাই লাইন পড়াচ্ছি, বেঙ্গলি মিনিং বোঝাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তারপরেও বুঝতে কোনো প্রবলেম হয়, গল্পটা একবার পুরোটা বাংলাতে শুনে নিও, তাহলে কিন্তু তোমাদের বুঝতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। কারণ কি বলো দেখি, আমি আগের আমার যে ভিডিও আছে সেই ভিডিওতে কিন্তু এই গল্পটা পুরোটা বাংলাতে করেছি। যে গল্পটা অ্যাকচুয়ালি বিষয় লাইক একটা গল্প করে না, যেরকম বাবা মারা গল্প করে, ঠাম্মারা গল্প করে, সেরকম আমি তোমাদেরকে এই গল্পটা অ্যাকচুয়ালি গল্প করার মতো শুনিয়েছি, না তো পড়ার মতো পড়িয়েছি। যদি সেটা তোমরা একবার দেখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য আজকের ক্লাসটা আরও বেশি ইজি হয়ে যাবে। ওকে, তো অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আর আজকের এটা যদি তোমাদের দরকার পড়ে নিতে হয়, বই তো অবশ্যই আছে, বাট তবুও যদি প্রয়োজন পড়ে তাহলে পাসওয়ার্ডটা অবশ্যই লিখে নাও, SMPROR। আরও একবার বলছি, SMPROR, এটা হচ্ছে পাসওয়ার্ড। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। তো চলো, এই সমস্ত কথা তো হবে, আমরা এবার বাকি পড়াটুকু দেখে নিই। তো দেখো কি বলছে, শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে আমার খুব কাছাকাছি দাঁড়িয়েছিল। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, এতটাই ক্লোজে যে তার চুলের গন্ধ আমাকে উদ্বেগ করে তুলেছিল। আই ওয়ান্টেড টু রাইজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, আমি চেয়েছিলাম আমার হাত দিয়ে তার চুলটাকে স্পর্শ করতে, বাট শি মুভড আওয়ে, বাট সে চলে গেল। ওনলি দ্য সেন্ট অফ দ্য পারফিউম স্টিল লিনিয়ার ওয়ার শি হ্যাড স্টুড, শুধু তার মানে যে সুগন্ধটুকুই সেখানে রয়ে গেছিলো। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, সেই দরজার ওখানে কিছু কনফিউশন তৈরি হয়েছিল। আ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্টাম্পড অ্যান্ড অ্যাপোলজি, একজন মানুষ বা একজন লোক কম্পার্টমেন্টে এলো এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করলো। দেন দ্য ডোর ব্যাংড অ্যান্ড দ্য ওয়ার্ড ওয়াজ শাট আউট অ্যাগেন, এবং ফের দরজাটা বন্ধ হয়ে গেল এবং তারপর সে উঠে গেল এবং দরজাটা আবার বন্ধ হয়ে গেল। আই রিটার্ন টু মাই ব্রিথ, আমি আমার জায়গায় চলে এলাম। অ্যান্ড দ্য গার্ড বিলো হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ ওয়ান্স অ্যাগেন। আই হ্যাড গেম টু প্লে অ্যান্ড দ্য নিউ ফেলো ট্রাভেলার, আবার চলতে শুরু করলো ট্রেন, এবং আমি আবার একজন প্লেয়ার খুঁজবো বা খেলোয়াড় খুঁজবো যার সঙ্গে আমি আমার এই গেমটাকে প্লে করতে পারি, নিউ ট্রাভেলারের সঙ্গে। তো কোন গেমটা, যে এই যে সামনের কম্পার্টমেন্টে যে পার্টনারটা ছিল তাকে যে প্রিটেন্ড করছিল যে সে চোখে দেখতে পায়, সেই গেমটার কথা বলা হয়েছে। The train gathered speed, the whistle took up their songs and carriage groaned and shook. তো ট্রেনটা আবার চলতে আরম্ভ করলো, আস্তে আস্তে তার স্পিড বাড়াতে আরম্ভ করলো, চাকার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড সেট ইন ফ্রন্ট অফ ইট, আমি জানলাটা খুঁজে বার করলাম এবং তার সামনে গিয়ে বসলাম। স্টার্টিং ইনটু দ্য ডে লাইট হ্যাড ওয়াজ ডার্কনেস ফর মি, আমার জন্য যেন মনে হচ্ছিল দিনের আলোটা অন্ধকারে পরিণত হচ্ছে।
সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, কত কিছু ঘটছে জানলার বাইরে। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট টু আউট দেয়ার, যেটা খুব সুন্দর, খুবই একটা ফ্যাসিনেটিং একটা গেম যেটা বাইরে ঘটছে। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভাইরি, যে মানুষটি কম্পার্টমেন্টে এন্টার করেছিল সে আমার ভাবাবেশটাকে ভঙ্গ করলো। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্ট হি সেড, আপনি নিশ্চয়ই ডিসঅ্যাপয়েন্টেড, সে বলল। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লিভ, আমি নিশ্চয়ই অতটাও অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় ট্রাভেল মানে আপনার পার্টনার নই যিনি চলে গেলেন। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেড, হ্যাঁ সে ছিল একজন ইন্টারেস্টিং মেয়ে, আমি বললাম। ক্যান ইউ টেল মি ডিড শি কেপ হার হেয়ার লং অর শর্ট, আপনি কি আমাকে বলতে পারবেন তার চুলটা কেমন ছিল, লম্বা না ছোট? আই ডোন্ট রিমেম্বার হি সেড, আমার মনে নেই, আমি বলতে সে বললো আমার মনে নেই, সে বললো। সাউন্ডিং পাজেল, কথাটা একটুখানি পাজেলড হয়ে, মানে কথাটা একটু না আমি তো বলতে পারবো না আমার ঠিক মানে লাইক এরকম পাজেলড হয়ে। ইট ওয়াজ হার আইস আই নোটিস নট হার হেয়ার, আমি তার চোখটা লক্ষ্য করেছি, তার চুল নয়। শি হ্যাড বিউটিফুল আইস, তার খুব সুন্দর চোখ ছিল। বাট দে ওয়ার অফ নো ইউজ অফ হার, কিন্তু তার কোনো ব্যবহার ছিল না। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল পুরোপুরি অন্ধ। ডিডন্ট ইউ নোটিস, আপনি দেখেননি? তো এটাই হচ্ছে আমাদের দ্য আইস হ্যাবিট, এই গল্পটা। এটা একটা ছোটো গল্প, খুবই ইন্টারেস্টিং একটা গল্প। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ আমি খুব ধরে ধরে মানে বলার চেষ্টা করেছি। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি তোমাদের সঙ্গে সবসময় আছি। যদি আমার পড়ানোর মধ্যেও কোনো রকম কোনো প্রবলেম তোমাদের লাগে তাও তোমরা নির্দ্বিধায় আমাকে বলতে পারো, কারণ তোমরা আমার ফ্রেন্ড এবং আমি নিজেকে মডিফাই করব অবশ্যই অবশ্যই। তো সকলে ভালো থাকবে, দেখা হবে হচ্ছে পরের ভিডিওতে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই।